আপনার সন্তানকে কোনো কিছু শেখানোর জন্য সবচেয়ে কার্যকর মাধ্যমগুলির একটি মাধ্যম হচ্ছে গল্প বলা, স্টোরি টেলিং। অথবা স্টোরি টেলিং বলতে ঐতিহাসিক কোনো গল্প বলতে হবে তা না, আমি বলছি তার সাথে আপনি কনভারসেশন করুন। তো কনভারসেশন কীরকম? কনভারসেশনের টাইম আপনি ঠিক করবেন না, আপনার শিশুকে ঠিক করতে দিবেন। যখন সে আগ্রহ বোধ করবে আপনার সাথে কথা বলতে, তখন কথা বলতে পারেন কিনা সেই টাইমটা বের করুন। আপনি জাস্ট রেডি থাকুন সবসময় যে কখন সে আগ্রহ দেখাবে, তার আগ্রহের জন্য অপেক্ষা করুন একটি। দ্বিতীয়, সাবজেক্ট, কথা বলার যেটি টপিক হবে সেটি আপনি চুজ করবেন না। অনেক সময় আমরা ঠিক করে রাখি যে আমার সন্তানের সাথে আমি সুন্দর করে কথা বলবো আজকে নামাজের বিষয়ে, সত্যবাদিতার বিষয়ে, অথবা অন্য কোনো জরুরি বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে। এটি করবেন না, টপিক আপনি চুজ করবেন না। এগুলি পরে করবেন, বড় হয়ে গেলে তখন তো আপনি নির্ধারণ করতে পারবেন। এই সময়ে শিশু অবস্থায় বিশেষত একদম যখন লার্নিং শুরু করেছে সে 5, 6, 7, 8 এই সমস্ত বয়সে, বা এরপরে প্রায় 12 বছর বয়স পর্যন্ত, 14 বছর বয়স পর্যন্ত, এগুলি সময়ের মধ্যে পারলে সবসময় তাকে স্বাধীনতা দিন টপিক চুজ করার জন্য, টাইম চুজ করার জন্য, এবং আগ্রহ দেখানোর জন্য। এবং ভঙ্গি, এমনকি ভঙ্গিও, আপনি কি বই পড়ে গল্পটা বলবেন, সে এটি যদি পছন্দ করে ওটা করুন, আর যদি জাস্ট বলাটা পছন্দ করে তখন এটি করুন। এবং টাইমের ক্ষেত্রে সে যদি শোয়ার সময়, ঘুমানোর সময় গল্পটা করতে চায় ওই সময় করুন। সে যদি বাইরে বের হয়ে গল্পটা করতে চায় ওই সময়ে করুন। গাড়িতে যখন চড়তেছেন তখন বেশি আগ্রহ জাগে, এটি একদম ন্যাচারাল একটি ওয়ে। ব্রেন অটোমেটিকলি সচল হয়ে যায়, কথাবার্তা বলার জন্য রেডি হয়ে যায়। দেখেন না, শিশুরা যখন বাইরে বের হয় কত বেশি প্রশ্ন করে, আমরা বিরক্ত হয়ে তাদেরকে দমিয়ে দিই, বকা দিই, এটি চরম ভুল করি আমরা। এখন বলতে পারেন আমি বিরক্ত হচ্ছি, আমাকে বিরক্ত করা হচ্ছে, আমার তো নিজের টাইম আছে। এখানে ঠিক করবেন কি, আপনি আগে ঠিক করুন যে আপনার সন্তানকে আপনি কি কিছু শেখাতে চান, নাকি এমনি ন্যাচারালি আপনি লালন পালন করতেছেন, প্যারেন্টিং করতেছেন। যে সমস্ত মা বাবা চান যে আমার শিশু শিখুক কিছু, তাকে আমি ভালো করে বড় করতে চাই, সুন্দর করে বড় করতে চাই, তার জন্য ভালো ভালো শিক্ষক, যোগ্য শিক্ষক হায়ার করতেছি, বই নিয়ে আসতেছি, তাকে ভালো স্কুলে অ্যাডমিশন দিচ্ছি, তো এগুলি যারা করেন তাদের জন্য বলছি আপনি এই সমস্ত কষ্ট দ্বিতীয় স্তরের, আপনি জাস্ট একটু কষ্ট একটু করুন যে আপনি রেডি থাকুন আপনার সন্তানকে শেখানোর জন্য। আপনার জানা থাকুক বা না থাকুক, আপনার যতটুকু জানার এরিয়া, সেই জানার এরিয়ার মধ্যেই সে কিন্তু আপনার শিশু অনেক কিছু শিখতে পারবে। আপনি অনেক কিছু জানেন না, ঠিক আছে, কিন্তু যতটুকু জানেন ততটুকু আপনার সন্তানকে শিখিয়ে শেষ করতে পারবেন না। এখানে জাস্ট রেডি থাকুন। রেডি থাকার মানে কি, এটি এই স্যাক্রিফাইসটা আর কি, যে আপনি বাইরে বের হয়েছেন আর নিজেদের আনন্দের জন্য, সেখানে সে বকবক করতেছে, বিভিন্ন প্রশ্ন করতেছে। তো একটু আগে থেকে যদি মাইন্ডকে রেডি রাখেন যে আমার সন্তানকে আজকে বেড়াতে নিয়ে যাচ্ছি, সে যা কিছু বলবে সব কিছু শুনবো, তার সকল প্রশ্নের উত্তর দিব, তার জন্য এই টাইমটা আমাদের জন্য না, তখন দেখবেন আপনার মাইন্ড রেডি থাকবে, আনন্দের সহিত আপনি তাকে রেসপন্স করতে পারবেন।